অ্যাডভেস্টারের চাল ভেঙে দুটি অনলাইন সার্ভিসের দোকানে চুরি। ঘটনাটি ঘটেছে এনায়েতপুরে। চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাজার এলাকায়। দোকান মালিক ইমরান হোসেনের অভিযোগ, তার দোকানে নগদ প্রায় 60,000 টাকা, দুটি ল্যাপটপ ও প্রিন্টার চুরি হয়েছে। ইতিমধ্যে পুলিশ দোকান দেখে গেছেন। দোকানদার নূর হোসেনের অভিযোগ, আমার দোকানের অ্যাডভেস্টার ভেঙে নগদ প্রায় 50,000 টাকা চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। থানায় লিখিত অভিযোগ দায়ের করব। অপর দোকানদার নূর হোসেনের অভিযোগ, আমার দোকানের অ্যাডভেস্টার ভেঙে নগদ প্রায় 50,000 টাকা চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। থানায় লিখিত অভিযোগ দায়ের করব। দেখলাম বাজারে আমার দোকানটা খুললাম তো দেখছি 3 ঘন্টা করে আছে, অ্যাডভেস্টার ভাঙা আছে। তারপরে জানালাম সবাইকে, দেখে শুনে হলো। তারপরে দেখলাম ভিতরে ঢুকে ক্যাশ ড্রয়ার খোলা আছে। তারপরে দেখলাম 50,000 টাকা ছিল, ওটা সবে একটাও নাই। পুরো দোকান আউল বল করে দিয়েছে। কম্পিউটার নিয়ে ভাগার চেষ্টা করলো, ভাগতে পারেনি। ওটাই দেখলাম। আবার থানাতে জানালাম, থানা থেকে আসলো লোক। অভিযোগ এখন করিনি, করবো। এটা বলতে পারবো না কারা করেছে। এনায়েতপুর বাজার পাশে আর আমার দুটো দোকানে চুরি হয়েছে। ফার্স্টে ঘটেছে কিছুদিন পরে, 4 বছর। প্রশাসনের কাছে চাইছি প্রশাসন দেখে। কাল রাত্রে 12টার পরে হয়তো হয়েছে। আমি আজকে সকালে যখন বাড়িতে ঘুমিয়ে উঠি, তখন পাশের দোকানদার বলে যে এরকম হয়েছে। তখন আমি এসে দেখি যে ওনার অ্যাডভেস্টার ভাঙা আছে। তারপরে নিজেরটা খুলে দেখি আমি, আমারও সেই সেম আছে, খোলা আছে। তারপরে দেখি যে আমার 2টা ল্যাপটপ ছিল, সেই 2টা ল্যাপটপে নাই। তারপরে পাশে একটা প্রিন্টার ছিল, সেই প্রিন্টারটা নাই। তারপরে দেখছি যে আমার ড্রয়ারটা যে টাকা পয়সা থাকে, সে টাকা পয়সা ড্রয়ারে যে ছিঁড়া ফাটা যা নোট ছিল কোনোটাই নাই। তারপরে এই ঢোকে আমার 5 টাকা নোট, 2 টাকা নোট, মানে অর্ধেকটা ছিল, 10 টাকা নোট ছিল প্রায়, সেটাও নাই। প্লাস 2 টাকা 5 টাকার নোট একটা ক্যারি ব্যাগে আমি মসজিদে রেজকি নিয়েছিলাম পাবলিকের জন্য, যে সমস্যা হয় সেটাও নাই। আনুমানিক আমার অ্যামাউন্টটা প্রায় 60,000 টাকার মতো, সেটাও নাই। আর ল্যাপটপ প্রায় আমার আনুমানিক যদি হয়তো 2 থেকে 2.5 লাখ টাকার মতো আমার। সেটা তো এখন না জানা পর্যন্ত আনুমানিক আমরা বলতে পারছি না। সেটার জন্য পুলিশ তদন্তে নেমেছে, এবার পুলিশ দেখে গেছে, অভিযোগ করেনি এখন পর্যন্ত। এখন গিয়ে করবো আমরা। আমার দোকান এনায়েতপুর বাজার, পাশাপাশি 2টা দোকানেই জড়ি। এরকম ঘটনা আগে কখনো হয়নি, এবার এটা মর্মান্তিক ঘটনা যে এরকম অবস্থাতেই হয়েছে। আমরা এই প্রশাসনের কাছে একটাই চাই যে কি মানে দোষীকে ধরা হোক বা নতুন ব্যবস্থা যেটা হবে সেটা। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।